ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি বলবা ভাই, বলো, সমস্যা নাই। আচ্ছা ভাই দেখেন তো কটা বাজে? ও কয়টা বাজে না ভাইয়া? 1:30 বাজে। ও 1:30 বাজে, ঠিক আছে আমি যাই। তাই ভাই খারাপ বুঝলাম না ভাই, আমি বললাম 1:30 বাজে, আপনার 1:30 বাজে, নাকি কানে কম শোনেন নাকি? আরে মে বই রাম কে 1:30 আর 1:30 তো কি হালা বলো? বুঝলাম না, সবাই খালি বলতো ভাই কে গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে পাগল করে দিনে এত মাসে ফোন দেয় নাকি? হ্যালো, হ্যাঁ, আরে তুমি এত ফোন দেও কে দিনে? হ্যাঁ, তোমাকে বাড়ি কাম কাজ নাই? পাগল নাকি তুমি? আবার কিসের খুশি খবর? কি হয়েছে কও? তোর মা বাবা বাড়ি নাই? তোর মা বাবা বাড়ি না, তাই আমি কি করবো? না 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 না, বিয়ের আগে তো আমি যাই পারবো না, করি না না না। তুমি তোমার মদন পাইছো নাকি? বিয়ের আগে আমি যাবো না না না, দাম না। তাও তোর মা বাবা অনেক কিছু খুঁজে নিয়ে আসো। পাগল হয়েছে দিন বেড়ে এত ফোন দেয় না দিনে, তাও পাগল। এই গার্লফ্রেন্ডটা আমার ফোন দিতে দিতে পাগল বানিয়ে লাইলো। আল্লাহ বুঝলাম না কিছু, এমনি আমি টেনশনে আছি। মানুষ আমার বলদকে শিল্লে কয়, আর এখন গার্লফ্রেন্ড আমার ফোন দিতে পাগল বানা। দুই তোর গার্লফ্রেন্ড বুঝলাম পাগল কয় সে দিকে। আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, তুই কেমন জানলি? আমি কেমন খাইলাম ভাই তুই আমার একমাত্র বাঁচি আর ভাই। ভাই কোয়েস্ট আমার দুঃখের কথা কি জানোস? দিন বেড়ে ফোন দেয়, এত ফোন দিলে কি মানুষ বাঁচে? সেরে কি বাড়ি কাম কাজ নাই? তুই গেছিলি, তুই এখন পড়তে সময় দেবি, ঠিক আছে? তোর যখন ফোন দেয় তুই তখনই দেবি, ঠিক আছে? আমি আর যাম না ভাই, বিয়ের আগে আমি গার্লফ্রেন্ডে বলে যাম না। বিয়ের আগে গেলে গার্লফ্রেন্ডে বলে গেলে পাপ হইব, বুঝছো? আচ্ছা ভাই, তুই সবসময় গার্লফ্রেন্ডে যখনই ফোন দেবো না, তুই তখনই দেবি, ঠিক আছে? আমি বিয়ের আগে যাম না, ওকে? হ্যাঁ কি মনে হয় মদন গার্লফ্রেন্ড লাগা যাবে খাই আমারে? ভাই গার্লফ্রেন্ড তো না, আমার ফোন লাগবে যাম কে? আরে ভাই কোয়েস্ট, আমি বিরক্ত হয়ে গেছি। গার্লফ্রেন্ডের বলে আমার প্রতিদিন যাবার কয়, বুঝছোস? বিয়ের আগে গেলে পাপ হইব, বুঝছোস? তুই যাইস, তোর ফোন দিলে তুই যাইস, ঠিক আছে? ভাই তুমি কোনো টেনশনই করিও না, তুমি আমার উপর চোখ বুঝে বিশ্বাস রাখো। তোমার গার্লফ্রেন্ড যখনই ফোন দেবো তোমার ওটা আমি যাবো। ভাই তুই জরুন বাসন মাসালি রে ভাই। আচ্ছা ভাই তুই কর, ওর মায়ের ভাই বাড়ি নেই, ওরা না গনে গেছে। আমার গেছিলে ফোন দেওয়ার বাড়ি দেবার কয়, বিয়ের আগে গেলে আর পাপ হবো না আমার। তোর মামি গনে গেছে, কে খুঁজে নিয়ে আয়, ঠিক আছে না? হ্যাঁ এখন তো ফোন দিলে তুই যাবি, ঠিক আছে? আমি যাব না। ঠিক আছে সারা সত্যি বলো যে ভাই তুমি কোনো টেনশন নেই না, তোমার গার্লফ্রেন্ড যখনই ফোন দেবো আমি যা সামলামু। বলো তুমি থাকো, আমি গেলাম। বুঝলাম না কাহিনী, সব আমার বলদকে শিল্লে কয়। হৃদয় ভাই কষে আমার মাইসে বলদকে শিল্লে কয়, একটু আগে তুই আমার বলদ গেলি। বুঝলাম না মাথায় এরকম হইতেছে কি শিল্লে, কষে ভাই একটু। ভাই আমি আপনার বলদ করলাম কিসের লেগে? একটু আগে জিগাইলাম যে কয়টা বাজে, আপনি বললেন 1:30 বাজে, আমি কইলাম 1:30 বাজে। 1:30 আর 1:30 তো একই। আপনি বলদ দিয়ে তো আমার এই কথাটা কইলেন। ও তাহলে এটা লেবল তো গেলি না? আচ্ছা তুই না আমার এটা লেবল তো গেলি, কিন্তু আরেকজন আমার বলতে গেলো, ওটা কিস লেবল তো গেলো? কে কোনে কি করেছেন আবার আপনি? আরে ভাই কোশ নে। কিন্তু যাওয়ার সময় কয়ে গেল ভাই বলো, বুঝলাম না ব্যাপারটা। আরে বলদের বাচ্চা, আপনার বলদ কইব না কি কইব? আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি দেখা করবেন, মানুষে দেখা করবে যাবো, আপনার বলদ কইব না কি কইব? আপনার যে কিসের লেগা বলদ কয় এখন তা বুঝতে পারছেন তো? হ ভাই বুঝতে পারতেছি, আমার মাইসে কি লেবল তো কয় না। আর ভাই এইসব করোগান আর করুন যাবো না, তাহলে নিজের মান সম্মান থাকবো না, কোনো কিছু থাকবো না। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ।